নমস্কার বন্ধুরা, ফ্লোরেন্স ডেইলি লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর ব্লগটা আজকে একটু অন্যরকমভাবে শুরু করছি। আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা কিন্তু এখনের না, আমার ডেলিভারির আগের ভিডিও। এটা তুলে রেখেছিলাম আমি লাস্ট ডক্টর ভিজিটে যখন গেছিলাম সেই সময়, বাট আপলোড করা হয়নি। তাই ভাবলাম যে ভিডিওটা যখন করা আছে শুধু শুধু ফেলে রেখে কী লাভ, আপলোড করেই দিই। তো আমরা পৌঁছে গেছিলাম বেলভিউতে। আমি বেলভিউতেই চেক আপ করাতাম, কারণ কি আমি অফিস থেকে সোজাসুজি ওখানে পৌঁছে যেতাম ডাক্তার দেখানোর জন্য। আর ওটা আমার সুবিধা হতো, কারণ কি আমি আমার যদি বাড়ির কাছাকাছি কোনো ডক্টরকে দেখাতে চাইতাম তাহলে আমাকে অফিস থেকে ছুটি নিতে হতো। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে ফেরার সময় খুব খিদে পেয়ে গেছিলো, তাই দুজনে মিলে আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি ফিশ, আর ও নিয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আর সন্ধ্যাবেলায় একটু হালকা বৃষ্টি হচ্ছিল বাইরে, তাই ফিরে আসার পরে মনে হলো যে বৃষ্টির দিনে গরম গরম পকোড়া আর চা হলে কেমন হয়। তো যেমন ভাবা তেমনই কাজ। লোটে মাছ ছিল ফ্রিজে, তাই দিয়ে গরম গরম বড় মাসি লোটে মাছের পকোড়া বানিয়ে দিয়েছিল, আর সাথে ছিল লিকার চা। তো বর্ষার সাথে মুচমুচে গরম পকোড়া বা পেঁয়াজি এই জাতীয় চপ খেতে দারুণ লাগে সবারই, আমাদেরও ব্যতিক্রম কিছু নয়। তো সেটাই খাচ্ছিলাম। আর এদিকে দেখো, আমার মেয়ে ঘুম থেকে সবে উঠেছিল, ওই জন্য ওর মুডটা একটু অন্যরকম ছিল। বাচ্চারা ঘুম থেকে ওঠার পরে একটু অন্যরকম থাকে, মানে অতটা মেশে না তাড়াতাড়ি, মুডটা একটু অফ থাকে। ওরও ঠিক সেরকমই ছিল, তো আমি ওকে একটু ভোলানোর চেষ্টা করছিলাম। আর মুডটা ভালো লাগছে না মাম্মা? ও মাম্মা, ও মাম্মা, কি হয়েছে? আমরা গরম গরম পাকোড়া আর চা খাবো। বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা কি খাবো? চা আর পাকোড়া, তাই তো? তাই তো? চলো, ভাই ঘুমাচ্ছে, আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। চলো চলো। ভাই যাবে? টেস্টি। চলো। আর এখন যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার মামাতো দিদি, আমাদের পাশেই, একটু দূরে থাকে কিন্তু খুব দূরে না, কাছাকাছি থাকে। তো সেই দিদির বাড়িতে আমার স্বাদের দিনের ব্লগ। আমি এটা আগে আপলোড করিনি, কারণ বলে যে বেবি হওয়ার আগে এইসবগুলো দেখাতে হয় না। তো সেই জন্য আমি ভিডিও তুলে রেখেছিলাম যখন, সেটা ভাবলাম এখনই আপলোড করার বেস্ট টাইম। তো সেই জন্য আমি আগের ভিডিওটা এখন শেয়ার করছি। তো স্বাদের জন্য এলাহি আয়োজন দিদিরা মামা মামি করেছিল। ছিল 5 রকম ভাজা, হ্যাঁ, মাছ, ডাল, মাটন, অনেক রকমের মিষ্টি, ফল। মানে অত তো যদিও আমি খেতে পারি না, কিন্তু দেখে মন এত আমার আনন্দিত হয়েছিল, সেটা বলে বোঝানোর না। কিছু কিছু মেমোরিজ থাকে যেগুলো সবসময় আনন্দের সাথে মনে করতে হয়। তো এটা হচ্ছে সেরকমই একটা মেমোরি। আর আমার গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো আমার ভীষণ ঠান্ডা লেগে আছে, সর্দি কাশি জ্বর। তো সেই জন্য একটু নাকে নাকে আওয়াজটা আসছে, তোমরা একটু কনসিডার করে নিও। আমি ঘুমাচ্ছিলাম। তো এখানে চলছে আমার মেয়ের ছেলে, আমার ছেলেকে আদরের পর্ব। সে যে কত আদর করে, মাথা টিপে দেয়, পা ধরে টেনে ফাঁক করে দেয়, আরও কত কি। উঠে যাবে মা, উঠে যাবে।